আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ইমোশনাল মার্কেটিং এর নামটা শুনেছেন। বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় একটা মার্কেটিং পলিসি বা মার্কেটিং সিস্টেম হলো ইমোশনাল মার্কেটিং। এখন এই ইমোশনাল মার্কেটিং বলতে কি বোঝায়? এটা হচ্ছে মানুষের আবেগ পুঁজি করে যে মার্কেটিং করা হয়। এই ইমোশনাল মার্কেটিংটাকে পুঁজি করে অনেক কোম্পানি অনেক বড় হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে শুধুমাত্র এই একটা মার্কেটিং পলিসি ব্যবহার করে। ছোট্ট একটা উদাহরণ দেই। আপনারা হয়তো অ্যারোমেটিক বিউটি সোপের নাম শুনেছেন। বা হয়তো শুনেন নাই। তো না শুনলেও সমস্যা নাই। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের নাম তো শুনেছেন। এইটা আসলে সবাই শোনা উচিত। কারণ আমরা বইয়ে বিভিন্ন সময় এই যে সিপাহী বিদ্রোহ আছে, সে সম্পর্কে জেনে এসেছি। তো সিপাহী বিদ্রোহের সময় একটা জিনিস প্রচলিত ছিল, সেটা হচ্ছে এক ধরনের কার্তুজ, যেটা দাঁত দিয়ে খুলে ব্যবহার করা হতো রাইফেলে। তো সেই সময়টাতে একটা জিনিস রটে, সেটা হচ্ছে কার্তুজে নাকি শুয়োর এবং গরুর চর্বি মেশানো আছে। তো মুসলমানরা শুকরের চর্বি এটা কখনোই মানবে না। আবার হিন্দু যারা আছে তারা তো গরুর চর্বি এটা কখনো মানবে না। তো তারা হচ্ছে এই জিনিসটা নিয়ে ক্ষোভে ফেটে পড়ল। তো সেই সাথে আরও বেশ কিছু জিনিসের গুজব উঠল যে বিভিন্ন ধরনের সাবান আছে বাজারে, সেই সাবানগুলোতে নাকি গরুর চর্বি বা শুকরের চর্বি ব্যবহার করা হয়। তো সেই সুযোগটাকে কাজে লাগায় হচ্ছে আলমগীর সাহেব, অর্থাৎ অ্যারোমেটিক বিউটি সোপ তখন নিয়ে আসেন এবং সে উপরে লিখে দিলেন যে 100% হালাল সাবান। তো এই যে হালাল সাবান কথাটা রাখলো, তার মানে সে ওখানে বোঝাচ্ছে যে এইখানে কোনো ধরনের হচ্ছে উল্টাপাল্টা জিনিসপত্র আমরা ব্যবহার করি নাই। আমরা এখানে গরুর চর্বি বা শূকরের চর্বি কোনো কিছু আমরা ব্যবহার করি নাই। একদম 100% হালাল সাবান। তো এই যে সামান্য একটা কথা যে হালাল সাবান, এই কথার মাধ্যমে তার কোম্পানি অন্যান্য বাঘা নাম করা সাবানের কোম্পানিকে ওই সময়টাতে হারিয়ে ফেলল। এবং তখন মানুষজন সবাই এই হালাল সাবান অর্থাৎ অ্যারোমেটিক বিউটি সোপ এটা কেনা শুরু করলো। তো তার বিজনেসটা একদম শূন্য থেকে একদম লাভ দিয়ে গাছে উঠে গেল। তো এই যে মার্কেটিংটা সে করলো, এটাকে বলা হচ্ছে ইমোশনাল মার্কেটিং। মানুষজনের ইমোশনে সে সরাসরি হিট করতে পেরেছে এবং হিট করার ফলে তার প্রোডাক্টটা সেল হচ্ছে। মানুষজন সেটা গ্রহণ করতেছে, মানুষজন কিনছে। বা তখন এই হালাল সাবান বা হালাল জাতীয় জিনিসপত্র কিন্তু মানুষের কাছে এত প্রচলিত ছিল না। মানুষজন তখন এই জিনিসগুলো খুব একটা দেখতে পারত না। তো যখন হালাল কথাটা আসলো, হালাল সাবানের সাথে আরও বেশ কিছু জিনিসপত্র আসলো। হালাল খাবার আসলো, হালাল মিট আসলো। আরও বেশ কিছু জিনিস কিন্তু এই হালাল নাম দিয়ে তৈরি হয়, যেটা আমরা এখনও দেখতে পাই। হালাল ফুড, হালাল এইটা, হালাল ওইটা, বিভিন্ন সময় কিন্তু আমরা এটা দেখি। তো এটা মানুষজনের ইমোশনকে কাজে লাগিয়ে হচ্ছে তারা মার্কেটিংগুলো করে। অর্থাৎ আপনি, আমি সবসময় চাইবো যে হালাল কিছু গ্রহণ করার জন্য, এবং যখন আমি নামের পাশে হালাল জিনিসটা দেখব, তখন মনে হবে যে না, এইটা ট্রাস্টেড, একে বিশ্বাস করা যায়, তাহলে এইটা আমি ব্যবহার করব। কারণ অন্যান্য জিনিসপত্র কী দিয়ে বানাইছে আমি জানি না। তো এই যে হালাল জিনিসটা আমি দেখতে পেলাম, তার মানে আমি বিশ্বাস করতেছি এটা হচ্ছে হালাল। এইভাবে হালাল আতর, হালাল সেন্ট, হালাল বডি স্প্রে এগুলো কিন্তু এখনও মার্কেটে আছে, মানুষজন এগুলো ব্যবহার করতেছে। তো এইটা হচ্ছে একটা ইমোশনাল মার্কেটিং এর বড় একটা উদাহরণ। ইমোশনাল মার্কেটিং এর হাজারো উদাহরণ আছে। তার ভেতরে বর্তমান সময়ের কথা যদি আমরা বলি, আপনারা হয়তো বাংলাদেশে কোকা-কোলার পতন এবং মোজোর উত্থান সম্পর্কে অবগত আছেন। কোকা-কোলা একটা ইসরায়েলি পণ্য। মানুষজন এখন আর কোকা-কোলা কিন্তু আগের মতো খায় না। কোকা-কোলা খুব বেশি প্রচলিত একটা ড্রিংক ছিল, যেটা মানুষজন খুব বেশি খেত। এখন এই যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধটা হলো, এর ফলে কোকা-কোলা বাংলাদেশের মার্কেটে একটা ব্যাপক লসের সম্মুখীন হয়। কারণ সেটা একটা ইসরায়েলি প্রোডাক্ট, এবং এইখানে মানুষজন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে ছড়াচ্ছে যে তারা আমাদের কাছ থেকে লাভের অংশ নিয়ে ইসরায়েলিদের হচ্ছে অস্ত্রশস্ত্র কিনে দিচ্ছে। তো তাহলে হচ্ছেটা কি? ফিলিস্তিনের উপরে তারা হচ্ছে অত্যাচার করতেছে। এই জন্য মানুষ কোকা-কোলা খাওয়া এখন কিন্তু তুলনামূলক বাদ দিয়েছে। সবাই বাদ দিয়েছে ব্যাপারটা এরকম না, কিন্তু অনেক মানুষই বাদ দিয়েছে। এই যে ফিলিস্তিনের ইসরায়েলের যুদ্ধ হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও কখনো কোকা-কোলা খাই নাই। আমার আশেপাশে বন্ধু-বান্ধব যারা আছে তারাও কিন্তু খায় নাই। যারা দেখা যেত প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আমরা হচ্ছে কোকা-কোলা খাই, কিন্তু সেটা আমরা এখন খাচ্ছি না। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে মোজো আবার উঠে গেল। তারা হচ্ছে ফিলিস্তিনিদেরকে আ একটা পার্সেন্টেজ ওখান থেকে দিচ্ছে তাদের প্রোডাক্ট সেলের উপরে। তো দেখা যাচ্ছে মানুষজন ওইটা বুঝতে পারতেছে যে না, তারা হচ্ছে ফিলিস্তিনিদেরকে সহায়তা করতেছে। তার মানে তাদেরকে আমরা যদি এখানে প্রোডাক্টটা কিনি, তাহলে এখান থেকে কোনো একটা পার্সেন্টেজ পাবে ফিলিস্তিনের মানুষজন, এবং তারা না খেয়ে থাকবে না। তারা একটা সহায়তার জায়গা খুঁজে পাচ্ছে। তো এই যে ইমোশনটা আছে, এই ইমোশনটাকে কাজে লাগিয়ে মোজো কোম্পানি বর্তমান সময়ে কিন্তু একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, এবং এত পরিমাণ প্রোডাক্ট তাদের সেল হচ্ছে, বাজারে ঠিকঠাক মোজোর প্রোডাক্ট পাওয়াই যায় না। তো এটাও কিন্তু একটা ইমোশনাল মার্কেটিংয়ের অংশ। এরপরে আপনারা দেখে থাকবেন বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের গায়ে লেখা থাকে যে আপনি যদি এই প্রোডাক্টটা কিনেন, তাহলে এই প্রোডাক্ট থেকে ৳১, ৳২ বা ৳৫ যাবে হচ্ছে কোনো একটা চ্যারিটিতে, কোনো একটা ট্রাস্টে যাবে, যেখান থেকে
বৃদ্ধাশ্রমে চলে যাবে টাকা, বা যারা হচ্ছে গরিব মানুষজন আছে তাদের কাছে টাকা চলে যাবে, যাদের অনাথ বাবা মা নাই ওই ধরনের মানুষজনের কাছে টাকা চলে যাবে। তো আপনি তাদের প্রোডাক্টটা কিনে তাদেরকে সহায়তা করতেছেন। এরকম হলে মানুষজন ওখান থেকে জিনিসপত্র কিনে। তো তারা ভাবে যে আমাদের এই প্রোডাক্ট কেনার থ্রুতে যদি কারোর একটা হেল্প হয় তাহলে তো আমার জন্য একটা সওয়াবের কাজ হলো। তো এই যে ইমোশনটা, এই ইমোশনটাকে কাজে লাগিয়ে অনেক অনেক কোম্পানি উঠে যাচ্ছে। তারা আদৌ দেয় কিনা আমি জানি না, হয়তো অনেক কোম্পানি দেয়, আর না দিয়ে আসলে উপায় কী? তারা যদি 20 লক্ষ টাকার সেল করে সেখান থেকে 10,000 টাকা 20,000 টাকা দেওয়া তো আসলে কিছু না। তো তারা দিবে, কারণ যেহেতু তারা ওই ধরনের মার্কেটিং করে উঠে যাচ্ছে। এরপরে যদি আমরা টেসলার কথা বলি, আপনারা হয়তো টেসলা সম্পর্কে অনেক অবগত আছেন। এটা হচ্ছে ইলন মাস্কের একটা কোম্পানি, কার যেখানে তারা বানায়। তো এই টেসলা, এটা কিন্তু আসলে আপনার পেট্রোল ডিজেল এগুলোতে চলে না, এগুলোতে হচ্ছে চার্জ দিতে হয়। তো এরা মানুষজনকে এমনভাবে মার্কেটিং করলো যে আমরা পরিবেশের কোনো ক্ষতি করতেছি না, কারণ যেহেতু পেট্রোল ডিজেল এগুলো থেকে ধোঁয়া তৈরি হয়, সেই ধোঁয়া থেকে পরিবেশের ক্ষতি হয়। এই যে পরিবেশের ক্ষতিটার কথা চিন্তা করে তারা এই যে ক্যাম্পেইনটা চালালো যে আমরা পরিবেশের ক্ষতি করতেছি না, আমরা ডিজেল পেট্রোল আমরা পোড়াচ্ছি না, আমরা পরিবেশকে ভালো রাখতেছি, আমাদের কাছ থেকে আপনার কারটা কিনেন। তো দেখেন টেসলা কিন্তু একটা ভালো অবস্থায় চলে গেছে, মানুষজন কিনতেছে। অনেকেই আছে যারা হচ্ছে এই পরিবেশের কথা চিন্তাভাবনা করেও তাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কিনছে। এরপরে যদি আমরা রোনালদো একটা উদাহরণ দেই, আপনারা হয়তো দেখেছেন ওই ভিডিওটা, ক্রিস্টিয়ানো রোনালদো যে কোকাকোলার বোতলটা সরিয়ে ওইখানে পানি রেখে এভাবে বলতেছে যে পানি খাওয়া আসলে উচিত, কোকাকোলা না। তো ওই দিনের পরে কোকাকোলার মার্কেটটা কিন্তু অনেক ডাউন হয়ে যায় হুট করে। যেখানে তারা ভালো অবস্থায় ছিল, হুট করে তাদের মার্কেটিংটা ডাউন হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ একজন সেলিব্রিটি সে ওইটা সরিয়ে পানি খাওয়ার কথা বলতেছে, মানুষজনের ইমোশনসটা হিট করে। প্লাস তার যে প্রচুর ফ্যান ফলোয়ার আছে, সবথেকে বেশি ফ্যান ফলোয়ার বর্তমান সময় হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তার প্রচুর ফ্যান ফলোয়ার আছে, তারা কী করতেছে? কোকাকোলা কেনা বাদ দিয়ে পানি কিনতেছে, বা সে যে সামান্য একটা কথা বলছে এইটার জন্যই তাদের মার্কেটের ডাউন হয়ে গেছে। তো এগুলোও কিন্তু একটা ইমোশনাল মার্কেটিংয়ের অংশ। মানুষজন ইমোশনের থ্রুতে অনেক কিছুই কিনে। আপনি আমি কোনো না কোনোভাবে ইমোশনের দ্বারা প্রভাবিত হয়ে কোনো না কোনো কিছু কিনি, যেটা আমরা নিজের অজান্তেও অনেক সময় হয়, আমরা অনেক সময় বুঝে শুনেও কিনি। তো ইমোশনাল মার্কেটিংটা জনপ্রিয় একটা মার্কেটিং। আপনার যদি কোনো বিজনেস থাকে তাহলে সেখানেও আসলে ইমোশনাল মার্কেটিংটা রাখা উচিত। কারণ মানুষজন আসলে কী কিনে? মানুষজন কিনে কোনো একটা প্রবলেমের সলিউশন, কোনো একটা ইমোশন এবং রিক্রিয়েশন। আপনি কোনো একটা সলিউশন দিচ্ছেন তাদেরকে, কোনো একটা ইমোশনে আপনি হিট করতেছেন, কোনো একটা রিক্রিয়েশন তাদেরকে প্রোভাইড করতেছেন। তো মানুষজন কিন্তু মূলত এইগুলোই কিনে। তো আপনার মার্কেটিং সিস্টেমটা হতে হবে এইরকম, যাতে করে আপনি মানুষজনকে উপকারও করতে পারেন, আপনার প্রোডাক্টও যেন ভালো হয়, প্লাস আপনার বিজনেসটাও যেন ভালো হয়। এই মার্কেটিং আপনাকে শিখতে হলে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে প্রচুর বই পড়তে হবে। ইমোশনাল মার্কেটিং সম্পর্কে যদি আপনি পড়তে চান তাহলে আমি আপনাকে একটা বই রেকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশের মনির হোসেন স্যারের লেখা ইমোশনাল মার্কেটিং বইটা, এটা আপনি পড়তে পারেন। এই বইটা আসলে খুবই জনপ্রিয় একটা বই, এবং বেশ কিছু উদাহরণের সাথে সাথে আপনার এই বইটাতে আপনি ইমোশনাল মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন, যেখান থেকে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে আপনার বিজনেসে আসলে কোন জিনিসটা ইমপ্লিমেন্ট করা যায়। শুধুমাত্র ইমোশনাল মার্কেটিং না, বাজারে আরও মার্কেটিং পলিসি আছে, সেগুলো আপনাকে মানতে হবে। এই জন্য প্রচুর বই পড়তে হবে, বই পড়ার আসলে বিকল্প নাই। বই যদি আপনি না পড়েন, আপনি আমার ভিডিও দেখে কনফিউজ হয়ে যাবেন, আরও 8-10 জনের ভিডিও দেখে কনফিউজ হয়ে যাবেন। এরকম অসংখ্য ক্রিয়েটর আছে, সবার ভিডিও দেখে আপনি আসলে কোনটা করবেন আপনি বুঝতে পারবেন না। কিন্তু বই পড়লে আপনি ওই বইয়ের ভিতরে আপনি একদম ঢুকে যাবেন, এবং আপনার মনে হবে যে এটা আসলে করা উচিত, কারণ তারা হচ্ছে প্রুভেন। এবং বই পড়লে মানুষজনের ব্রেন আসলে খুলে যায়। এবং যত পারবেন বই পড়বেন, এবং মার্কেটিংয়ের বিভিন্ন পলিসি আপনি হচ্ছে কাজে লাগানোর চেষ্টা করবেন। সাথে ইমোশনাল মার্কেটিংটাও যেন ভুলে যায় না। এই মার্কেটিংটা খুবই জনপ্রিয় একটা মার্কেটিং, মানুষজনের ইমোশনে হিট করে, এবং সেই ইমোশন হিট করার ফলেই তারা প্রভাবিত হয়ে আপনার কাছ থেকে তারা প্রোডাক্টটা কিনে ফেলে। তো এই ছিল হচ্ছে আজকে ভিডিওটা, ইমোশনাল মার্কেটিং নিয়ে টুকটাক আলাপ আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। এরকম সুন্দর সুন্দর মজার ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।